ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা। বন্যা কবলিত চট্টগ্রামে জামায়াত আমির, দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ। সেনাবাহিনীর সহায়তায় সাজেক থেকে ফিরলেন আটকে পড়া সব পর্যটক। রেল স্টেশনে হামলা, লুটের শিকার বাক প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার 6। বরিশালে থানায় হামলার ঘটনায় গ্রেপ্তার 18। খামেনিকে দাফনের পর ইরানের বিভিন্ন এলাকায় 7 বিস্ফোরণ। পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী বোমা হামলা, নিহত 17। এবার বিস্তারিত। মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশে ভারী বৃষ্টিতে অচল হয়ে পড়েছে জনজীবন। ভোর থেকে প্রবল বর্ষণে কাজীপাড়া, শেওড়াপাড়া সহ রাজধানীর বিভিন্ন এলাকায় পানিতে ডুবে গেছে রাস্তাঘাট। চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে ভূমিধস এবং চট্টগ্রাম বন্দর নগরীতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার সকাল থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় সবচেয়ে বেশি 211 মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাজধানী ঢাকায় যা ছিল 28 মিলিমিটার। তবে আজ ভোর 6টার পর রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি আরও বেড়েছে। বৃষ্টিতে প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি কম বেশি এ মাসে থাকবে। তবে এখনকার ভারী বৃষ্টি রোববার 12 জুলাই পর্যন্ত অব্যাহত থাকতে পারে। বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল থাকার কারণে দেশের সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া দেশের নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র। আজ শুক্রবার সকালে পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি তিনি তাদের হাতে ত্রাণ সামগ্রী ও আর্থিক সহায়তা তুলে দেন। শুক্রবার সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকায় যান। সেখানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতি সম্পর্কে ধারণা নেন এবং পানিবন্দী পরিবারগুলোর দুর্ভোগের কথা শোনেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব। তিনি দেশের বিত্তবান ব্যক্তি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সহ সব শ্রেণী পেশার মানুষের প্রতি নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বন্যা দুর্গতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান। দুদিন ধরে রাঙামাটির সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্রে আটকে থাকা সব পর্যটক নিরাপদে ফিরে গেছেন। তবে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনায় সাজেকে ভ্রমণ সাময়িকভাবে বন্ধ রয়েছে। শুক্রবার সকাল 9টার দিকে সেনাবাহিনী নিরাপত্তা বহরে করে পর্যটকরা সাজেক ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির নেতারা। সমিতির সভাপতি সুপর্ণদেব বর্মন বলেন, পানিতে তলিয়ে যাওয়া সড়ক থেকে পানি সরে যাওয়ায় আটকে পড়া পর্যটকদের ফিরে যাওয়ার সুযোগ তৈরি হয়। প্রায় 500 পর্যটকের মধ্যে বৃহস্পতিবার 150 জন সাজেক ছাড়েন। বাকি সবাই শুক্রবার সকালে নিরাপদে নেমে যান। বর্তমানে সাজেকে কোনো পর্যটক অবস্থান করছেন না। নরসিংদীর মেথিকান্দা রেল স্টেশনে হামলা, লুটের শিকার বাক প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমের মৃত্যুর ঘটনায় জড়িত 6 জনকে গ্রেপ্তার করেছে র্যাব 11। শুক্রবার 6 জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব 11 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ। এর আগে গত 4 জুলাই গভীর রাতে একদল দুর্বৃত্ত মেথিকান্দা রেল স্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে ঢুকে বাক প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমের ওপর নির্মম হামলা চালায়। এ সময় তাকে মারধর করে দীর্ঘদিনের কষ্টার্জিত ও সঞ্চিত প্রায় 40,000 টাকা লুট করে নিয়ে যায়। পরে স্টেশনের কর্মীরা তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আবার স্টেশনে ফিরিয়ে আনা হয়। এরপর কিছুটা সুস্থ থাকলেও মঙ্গলবার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে রেফার করেন। তবে বুধবার দিবাগত রাত 1:15 মিনিটে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়। ববি বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ফরিদা গুলশানারা কবির।
বরিশালের আঘইলঝাড়ায় গ্রেপ্তার আসামির মৃত্যুর গুজবকে কেন্দ্র করে থানায় হামলা, ভাঙচুর ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এখনও পর্যন্ত 18 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন আঘইলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান। তিনি জানান, থানায় হামলার ঘটনায় এখনও পর্যন্ত 18 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার এবং শুক্রবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে আরও কয়েকজনকে আটকের চেষ্টা চলছে। হামলায় জড়িত সবাইকে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে মামলা করা হবে। ইরানে নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে দাফনের কয়েক ঘণ্টা পর সন্ধ্যার দিকে দেশটির বিভিন্ন এলাকায় কমপক্ষে 7টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আধার সরকারি সংবাদ মাধ্যম মেহের নিউজ সহ অন্যান্য ইরানি সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে এ তথ্য। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, 7 বিস্ফোরণের মধ্যে 2টি ঘটেছে দক্ষিণ ইরানের প্রধান শহর বুশেহর এবং সংলগ্ন চোগাদাক শহরে। বুশেহর নগর প্রশাসনের রাজনৈতিক ও নিরাপত্তা বিভাগের ডেপুটি গভর্নর এহসান জাহানিয়ান ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে বলেছেন, বুশেহর শহরের সংলগ্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ধেয়ে আসা 2টি ক্ষেপণাস্ত্র বা ড্রোন জাতীয় সমরাস্ত্রকে আটকে দিয়ে ধ্বংস করেছে ইরানি প্রতিরক্ষা বাহিনী এয়ার ডিফেন্স সিস্টেম। এই কারণেই শব্দ শোনা গেছে। ইরানের দক্ষিণাঞ্চলীয় আরেক শহর কানারাকেও 2টি বিস্ফোরণ ঘটেছে। শহরের গভর্নর মোহাম্মদ ইউনুস হাক্কানি ইরনাকে জানিয়েছেন, কারানাকে ইরানি নৌবাহিনীর একটি সেনানিবাস আছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সেখানে বোমা ফেলেছে শত্রুপক্ষের যুদ্ধ বিমান। এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। বাকি 3টি বিস্ফোরণ সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার শহরে পাকিস্তান পিপলস পার্টির নেতা ও ঝালাওয়ান প্যানেলের সভাপতি শফিকুর রহমান মেঙ্গালের বাড়িতে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত 17 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন প্রায় 30 জন। তবে মেঙ্গাল অক্ষত রয়েছেন। বুধবার দুপুরে খুজদার শহরের শাহজাদ টাউন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। খবর দ্য ডনের স্থানীয় সূত্র জানায়, বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে আত্মঘাতী হামলাকারী মেঙ্গালের বাড়ির প্রধান ফটকে আঘাত হানে। এতে ফটক, সীমানা প্রাচীর এবং ভবনের বড় একটি অংশ ধ্বংস হয়ে যায়। হামলার পর নিরাপত্তা বাহিনী ও হামলাকারীদের মধ্যে টানা 3 ঘন্টারও বেশি সময় ধরে গোলাগুলি চলে। এ সময় রকেট লঞ্চার, গ্রেনেড সহ ভারী অস্ত্র ব্যবহার করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে মেঙ্গালের নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরাও রয়েছেন। এছাড়া বন্দুকযুদ্ধে 5 হামলাকারী, যার মধ্যে কয়েকজন আত্মঘাতী হামলাকারীও ছিল, নিহত হয়েছেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।